পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো দেখো আজকে আমি সমাধান করব এই তৃতীয় পরিচ্ছেদ, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। তো আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ সমাধান করব। তৃতীয় পরিচ্ছেদে যা যা আছে সবকিছু একটি ভিডিওতে সমাধান করব। এই 10 পৃষ্ঠা সমাধান করব। তারপরে দেখো সমাধান করব হচ্ছে আমরা এই যে স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখো এখানে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা, এটা সমাধান করব। তারপরে যে শূন্য স্থান, ডান বাম মিলকরণ, এটা 13 পৃষ্ঠা। তারপরে 14 পৃষ্ঠার এই টিক চিহ্ন, ঠিক আছে। তারপরে এই যে 14 পৃষ্ঠার এই নিচের এই প্রশ্নগুলো, তো সবকিছু আমরা এই তৃতীয় পরিচ্ছেদে যা যা আছে পুরোটাই সমাধান করব। আর পরবর্তীতে দেখো চতুর্থ পরিচ্ছেদ আছে। তো চতুর্থ পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে 10 পৃষ্ঠার ভিডিও শুরু করি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবা। তো দেখো এখানে লেখা আছে ধর্মীয় অনুশাসন। তো দেখো আমাদের ধর্মীয় অনুশাসনের পরে এই যে দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে ওপরের ছবিটি দেখো এবং তুমি কিভাবে সকলকে সম্মান করো তা নিচের ছকে লেখো। মানে এই যে উপরে আমরা এখানে একটা ছবি আছে, এটা দেখতে বলেছে, এবং এখানে তারা যে সম্মান করতেছে তো সেটা দেখাচ্ছে। তো বলেছে তুমি কিভাবে সকলকে সম্মান করবে সেটা এর মধ্যে লিখবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই, আমি কিভাবে সকলকে সম্মান করি। এই যে দেখো উত্তর, আমি যেভাবে সকলকে সম্মান করি। এটা আমি প্রতিদিন সকালে বাবা মা ও বড়দের পা ছুঁয়ে প্রণাম করি। শিক্ষক এবং গুরুজনদের দেখলে নমস্কার জানাই। তাদের আদর্শ উপদেশ মেনে চলি। বড়দের সাথে সবসময় নম্রভাবে কথা বলি এবং তাদের যে কোনো কাজে সাহায্য করি। ছোটদের স্নেহ করি ও সবার সাথে ভালো ব্যবহার করি, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। আমরা কিভাবে সকলকে সম্মান করব তো সেটা তো কিন্তু আমি দেখিয়েছি, তোমরা লিখে নিও। তারপরে দেখো আমরা চলে যাব স্ক্রল করে নিচে। এই যে দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে। তো এখানে আমাদের বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলা কেন গুরুত্বপূর্ণ। মানে ধর্মীয় অনুশাসন মেনে চলা কেন গুরুত্বপূর্ণ তা সহপাঠীদের সাথে আলোচনা করে লেখো। মানে তোমার সহপাঠী মানে তোমার স্কুলের বন্ধুদের সাথে আলোচনা করে এখানে লিখতে বলেছে। তো চলো আমরা দেখে নিই ধর্মীয় অনুশাসন মেনে চলা কেন গুরুত্বপূর্ণ। এই যে দেখো আমাদের প্রশ্ন, ধর্মীয় অনুশাসন মেনে চলা কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। তো উত্তর হবে ধর্মীয় অনুশাসন মেনে চলা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের সুশৃঙ্খল জীবনযাপন করতে সাহায্য করে। অনুশাসন মেনে চলতে মনের শান্তি বজায় থাকে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ তৈরি হয়। এটি আমাদের সত্য কথা বলতে, জীবের দয়া করতে এবং পরোপকারী হতে শেখায়, যা শেষ পর্যন্ত আমাদের একটি সুন্দর ও নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো তোমরা এটার উত্তর লিখে নিও আমি যেটা দেখিয়েছি। এখন দেখো আমাদের এখানে শূন্য স্থান আছে। তো শূন্য স্থানে ক নাম্বার আছে, সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। প্রত্যেক ধর্মেরই কিছু ড্যাশ আছে। শরীর ও মন, পারস্পরিক ড্যাশ, নিয়ম মেনে আমাদের ড্যাশ করতে হয়। সূর্যোদয়ের আগে থেকে উঠতে হয়। মাতৃদেব ভব, পিতৃদেব ভব ড্যাশ ভব। তো এখানে আমাদের উত্তর কি হবে, চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, প্রশ্ন প্রত্যেক ধর্মেরই কিছু, এই উত্তর হবে অনুশাসন আছে। তারপরে শরীর ও মন পারস্পরিক সম্পর্কযুক্ত, এটা হবে উত্তর। তারপর 3 নাম্বার নিয়ম মেনে আমাদের উত্তর হবে কাজ করতে হবে। 4 নাম্বার সূর্যোদয়ের আগে বিছানা বা ঘুম থেকে উঠতে হয়। তার 5 নাম্বার পিতৃদেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্যায় দেব ভব। এই যে দেখো আচার্যায় দেব ভব। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের কিন্তু টিক চিহ্ন শূন্যস্থান কমপ্লিট। শূন্যস্থানের পরে এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো ডান বাম মিলকরণ এখানে আছে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। মানে মিলকরণ তো তোমরা বোঝোই কিভাবে মিল করতে হয়। তো চলো আমরা দেখি ডান বাম মিলকরণ কি হবে। শরীর ভালো থাকলে, তারপরে দেবদেবী বা ঈশ্বরের উদ্দেশ্যে অনুশাসন অনুযায়ী মাতা পিতা ও শিক্ষক গুরুজনদের বৃক্ষরোপণ, পশু পাখি পরিচর্যা করা, ধর্মীয় অনুশাসন পালন করলে আমাদের, তো কোনটার সাথে কোনটা মিলে চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, এটার সাথে এটা। তারপর 2 নাম্বার দেবদেবী বা ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরের নাম করতে হয়। তারপরে অনুশাসন অনুযায়ী মাতা পিতা ও শিক্ষক গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু সব উত্তর দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে লেখা আছে বৃক্ষরোপণ ও পশু পাখি পরিচর্যা করা আমাদের একান্ত কর্তব্য। ধর্মীয় অনুশাসন পালন করলে শরীর ও মন ভালো থাকে। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের সমাধান।
তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিল করানো কমপ্লিট, কোনটার সাথে কোনটা আমাদের মিলবে। তো আমি কিন্তু সব কিছুর উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমরা পরবর্তী পেজে চলে যাব 14 নম্বরে। এখানে দেখো আমাদের টিক চিহ্ন আছে, গতে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো দেখো 1 নম্বরে বলা আছে ধর্মীয় নিয়ম নীতি না মানলে ধর্মের মধ্যে সমাজের মধ্যে কি দেখা দেয়। তাহলে সঠিক উত্তর কি হবে? বিশৃঙ্খলা। তারপর দেখো 2 নম্বরে বলেছে ধর্মীয় নিয়ম নীতি বা অনুশাসন পালন করলে আমাদের কি ভালো থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? এই যে ক নাম্বার, শরীর ও মন দুই ভালো থাকে। এখন দেখো 3 নম্বরে বলেছে সায়ং বা সায়ংহু শব্দের অর্থ কি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? সন্ধ্যা। তারপরে দেখো আমাদের এখানে 4 নম্বরে বলেছে শৃঙ্খলা ও নিয়ম নীতি রক্ষার জন্য কি পালন করতে হয়? অনুশাসন। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, টিক চিহ্ন। তোমরা উত্তরগুলো বইয়ে টিক চিহ্ন দিয়ে নাও। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আমাদের নিচে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। নিত্যকর্ম কত প্রকার ও কি কি? প্রাতকৃত কাকে বলে? এ সময় কি কি করতে হয়? পূর্বাহ্নকৃত কাকে বলে? সকলে এর এটা পালন করা উচিত কেন? মধ্যরাহকৃত কাকে বলে? এ সময় কি করা হয়? অপরাহকৃত বলতে কি বোঝায়? খেলাধুলা ও ব্যায়ামের উপযুক্ত সময় কখন? রাত্রিকৃত বলতে কি বোঝায়? ঘুমানোর আগে শ্রী বিষ্ণুর কোন নাম স্মরণ করতে হয়? তো চলো আমরা এই সঠিক প্রশ্নের উত্তর দেখে নিই। এই দেখো আমাদের প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে নিত্যকর্ম 6 প্রকার, যথা প্রাতকৃত, পূর্বাহ্নকৃত, মধ্যস্যকৃত, অপরাহ্নকৃত, স্নাহকৃত ও রাত্রিকৃত। তারপর দেখো এই 2 নম্বর প্রশ্ন, এই যে প্রাতকৃত কাকে বলে? এই সময় কি কি করতে হয়? উত্তর ভোরে ঘুম থেকে উঠে করা কাজই প্রাতকৃত। এ সময় ঈশ্বরকে স্মরণ করা, মন্ত্রপাঠ এবং গুরুজনদের প্রণাম করতে হয়। এখন দেখো 3 নম্বরে আমাদের এখানে কি বলেছে? পূর্বাহ্নকৃত কাকে বলে? সকলের এটা পালন করা উচিত কেন? উত্তর সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত কাজই পূর্বাহ্নকৃত। জ্ঞান অর্জন ও শরীর মন সুস্থ রাখতে এটি পালন করা উচিত। এখন আমরা 4 নাম্বার দেখব। এই যে দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন, মধ্যরাহকৃত কাকে বলে? এ সময় কি করা হয়? উত্তর দুপুরের কাজকে মধ্যরাহকৃত বলে। এ সময় স্নান, দেব পূজা, ভোজন ও বিশ্রাম নেওয়া হয়। 5 নাম্বার, এই যে অপরাহনকৃত বলতে কি বোঝায়? খেলাধুলা ও ব্যায়ামের উপযুক্ত সময় কখন? উত্তর দুপুরের পরের কাজকে অপরাহনকৃত, খেলাধুলা ও ব্যায়ামের উপযুক্ত সময় হলো বিকেল বা অপরাহ। 6 নাম্বার, রাত্রিকৃত বলতে কি বোঝায়? ঘুমানোর আগে শ্রী বিষ্ণুর কোন নাম স্মরণ করতে হয়? তো উত্তর হবে এই যে রাতের কাজকে রাত্রিকৃত বলে, ঘুমানোর আগে শ্রী বিষ্ণুর পদ্মনাভ নাম স্মরণ করতে হয়। এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নম্বরের সংক্ষিপ্ত কমপ্লিট। এখন আমরা ঙ নম্বরের 1 আর 2 দেখব, বর্ণনামূলক প্রশ্ন। দেখো বর্ণনামূলক প্রশ্ন কিন্তু একটু বড় করে লিখতে হয়। তো দেখো 1 নম্বরে বলেছে হিন্দু ধর্ম বিধিবিধান ও অনুশাসন পারিবারিক ও সামাজিক জীবনের অনুশাসন করার প্রয়োজনীয় তার 8টা বাক্য লিখো। এটার কিন্তু আমরা 8টা বাক্য লিখবো। এবং দেখো 2 নম্বরে বলেছে তোমার পাঠ্যপুস্তক অবলম্বনে প্রাতকৃতর মন্ত্রটি সরলার্থ সহ লিখো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই দেখো আমাদের প্রশ্ন, হিন্দু ধর্মীয় বিধিবিধান অনুশীলনের প্রয়োজনীয় 8টি বাক্য। এই যে এটি মনকে পবিত্র রাখে। 2 পরিবারের শান্তি আনে। 3 শরীর ও মন সুস্থ রাখে। 4 সমাজে শৃঙ্খলা বজায় রাখে। 5 গুরুজনদের প্রতি ভক্তি বাড়ায়। 6 মানুষকে সৎ পথে চালায়। 7 ভ্রাতৃবোধ গড়ে তোলে। 8 জীবনকে সুন্দর ও অর্থবহ করে। এখন দেখো 2 নাম্বার, প্রাতকৃত মন্ত্র সরলার্থ সহ লেখো। তো এই যে দেখো আমাদের উত্তর, মন্ত্র ব্রহ্মা মুরামৃন্ত্রী পুরাকারী ভানু ষোড়শী ভূমিসূত বুধংশ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব কুম্ভন্ত সর্বে মম সুপ্রভাতম। সরলার্থ ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু আপনারা সকলে আমার প্রভাতকে মঙ্গলময় করুন। তো এই ছিল কিন্তু আমাদের সরলার্থ সহ উত্তর।
তো দেখো আমাদের কিন্তু এটা দুইটাই কমপ্লিট। তো পরবর্তীতে এই 14 পৃষ্ঠা কমপ্লিটের পরে চতুর্থ পরিচ্ছেদের এই ভিডিও দেখার জন্য, এই যে চতুর্থ পরিচ্ছেদের এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।